সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গিয়েছে কিনা, আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ শাকিলা। আমি এই মুহূর্তে রয়েছি একদম ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই, কিন্তু ফায়ার সার্ভিস, সাভার ফায়ার সার্ভিসের ভিতরেই কিন্তু আমি রয়েছি। আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের এখানে একজন ভদ্রলোক আছেন, তারই এলাকারই কিন্তু পরিবারের পাশের গ্রামেরই কিন্তু যারা মারা গেছে তারা, যে সেই সুবাদেই কিন্তু এখানে আমার আসা এবং তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে যিনি মারা গিয়েছেন তিনি ঘাটাইলের যে ভাবন ভদ্র প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন, তিনি কিন্তু আজকে এই অ্যাম্বুলেন্সের মধ্যে তিনি ছিলেন এবং তিনি মারা গেছেন। এবং তার স্ত্রী ও সন্তান এবং তার শ্বশুরবাড়ির একজন লোক, তারা কিন্তু এসেছিলেন চিকিৎসার জন্য এবং তারা পরিবারের এই কয়জনই কিন্তু চারজনই মারা গিয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে ড্রাইভার যে তিনি কিন্তু উধাও, তিনি বেঁচে আছেন, এটা আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের কাছ থেকে। যেমনটি শুনছিলেন যে গত রাত 2টার দিকেই কিন্তু যে ঘটনাটি ঘটেছিল, এই ঢাকা-আরিচা মহাসড়কের যে ঠিক একদম মানে পুলিশ টাউনের রাস্তার সড়কের মধ্যেই কিন্তু প্রথমে সিএন যে ফায়ার সার্ভিসের যে গাড়িটি, সেটি কিন্তু পিছন থেকে একটি বাস তাদেরকে যদি সজোরে ধাক্কা দিলে পরে যে ওখানে যে সিলিন্ডার মানে বিস্ফোরণ হয়ে কিন্তু প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর পরেই কিন্তু আরেকটা বাস এসে ওখানে দাঁড়ালেই সে বাসও কিন্তু অগ্নিদগ্ধ হয়। এবং তারপরে আরেকটি ট্রাক, সেটাও কিন্তু এখানে খ্যার বোঝাই করা ধানের যে খড়, এটি বোঝাই করা একটি ট্রাক ছিল, সেটিও কিন্তু ঘটনাস্থলে আসলে এবং সেটার মধ্যেও কিন্তু আগুন ধরে যায়। একে একে একটি ট্রাক, দুটি বাস এবং একটি অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু একদম ঘটনাস্থলেই কিন্তু পুরো অঙ্গার হয়ে যায়। এবং অ্যাম্বুলেন্সে থাকে যে চারজন যাত্রী, যে অ্যাম্বুলেন্সের চিকিৎসাধীন, তারা কিন্তু করার জন্য তারা আসছিল ঢাকায়, এবং এই সময় তারা কিন্তু সবাই অঙ্গার হয়েছে। এবং আমরা যে ফায়ার সার্ভিসের যিনি একজন এখানকার যে একজন কর্মকর্তা, তার সাথে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে বলল যে তিনি আমার পাশের গ্রামের যে ঘাটাইলের যে একজন প্রধান শিক্ষক এবং তার স্ত্রী, তার সন্তান, তাদের নিয়ে কিন্তু তারা চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তারা ঢাকায় আসার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফেরদাউসী স্টুডিওতে শাকিলার কাছে আমরা আরো আপডেট জানাবো আপনাদেরকে পুরো তথ্য নিয়ে।